মুখরোচক যদি কোনো নাস্তা খেতে মন চায় তাহলে কিন্তু ঝটপট করে আপনিও বানিয়ে নিতে পারেন এরকম মজাদার নাস্তা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকেও স্কিপ করবেন না, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ সাদা তিল দিয়ে নিলাম। এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ কালো তিল। এখন সবগুলো তিলই মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে প্রথম অবস্থায়। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনেকটা সময় ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ গোটা জিরা। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের মধ্যে সবগুলো উপকরণই কিছুক্ষণ সময় ভালো করে ভেজে নিব। এতে করে নাস্তার টেস্টটা আরও ভীষণ ভালো হবে। তেলের মধ্যে আমি তিলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। পানির পরিমাণটা আপনারা যে পরিমাণে নাস্তা বানাবেন সেটার উপর নির্ভর করবে। এই যে দেখুন, আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সবগুলো উপকরণ অ্যাড করে দিব। আর পানিগুলো যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি সবগুলো উপকরণ অ্যাড করে দিব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। লবণগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম। এই যে দেখুন, পানিগুলো সুন্দরভাবে বলক চলে এসেছে। আর এটা কিন্তু পুরোপুরি বলক চলে আসলেই উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। ফার্স্টে আমি দিয়ে নিব এর মধ্যে সুজি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। আর সুজিগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সুজিগুলো দিয়ে নেওয়া শেষ। এখন কিছুক্ষণ সময় বলক তুলে নিচ্ছি। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আটা দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। কিছুক্ষণ সময় জাল করে নিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এখন মিডিয়াম করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। আর এই ডোটা করে নিতে হবে অবশ্যই একটু ধৈর্য ধরে। আমরা রুটি বানানোর জন্য যেরকম ডো করে নেই সেরকম পারফেক্টভাবে ডোটা করে নিতে হবে। তবে একটু নরম করে ডোটা করে নিতে হবে, এতে করে নাস্তাগুলো অনেকটাই পারফেক্ট হবে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম করে এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, এতে করে পারফেক্ট নাস্তা হবে। আপনারা তো অনেকেই অনেক ধরনের নাস্তা খেয়েছেন, তবে এরকম নাস্তা যদি কখনও না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ করবেন না। আমি সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তা রেসিপিটি বানিয়ে নিয়েছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। প্রতিদিনই একঘেয়েমি নাস্তা খেতে খেতে আমরা বোরিং হয়ে যাই। মাঝে মধ্যে কিন্তু এরকম ভিন্ন কিছু ট্রাই করতেই পারি। ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেব, এতে করে আরও পারফেক্টভাবে কুক হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, একটা প্লেটে তুলে নিয়েছি আর নামিয়ে নিয়েছি। একটু গরম অবস্থায় ভালো করে ম্যাশ করে নিতে হবে। হাতের জন্য সহ্য হয় এরকম গরম অবস্থায় ম্যাশ করে নেবেন। এখানে চাইলে স্টিলের গ্লাস দিয়ে কিন্তু সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারেন, তবে আমি হাত দিয়েই করে নিচ্ছি। অনেকটাই গরম লাগছে, আমার হাতের তালুটা কিন্তু লাল হয়ে গিয়েছে গরমে। তারপরেও এভাবে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি, কারণ ভালো করে ম্যাশ করে না নিলে পারফেক্ট নাস্তাটি শেপ হবে না। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, আমার ডোটা করে নেওয়া শেষ। আর এখন আমি রোলের মতো শেপ দিয়ে নিচ্ছি আর এটা কেটে নিব।
এই যে দেখুন এখানে কয়েকটা লাচি করে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে নাস্তার শেপ বানিয়ে নিব। প্রথমে আমি একটা রুটি বেলে নিব। আমরা যে সবসময় রুটি বানাই সেরকম করে বেলে নিব না, একটু ভারী করে বেলে নিব। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে রুটিটা বেলে নেই। হেলদি আর স্বাস্থ্যকর এই নাস্তা রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন যে কেউ। এটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। দেখুন বন্ধুরা, আমি একটা বানিয়ে নিয়েছি, আর কতটা মোটা করে বানিয়ে নিয়েছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। একইভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার আরেকটি বানিয়ে নেওয়া শেষ। আর এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি। প্রতিদিনই একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি এখন চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখানে চাইলে আপনারা বাটার দিতে পারেন অথবা তেল দিয়ে ভেজে নিতে পারেন। আজকে আমি নাস্তাগুলো 3 ধাপে ভেজে দেখাবো। ঘিগুলো ভালো করে ছড়িয়ে দিলাম। এখন আমি একটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। এই যে দেখুন এক পাশে উল্টিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। এটা কিন্তু অনেকটাই নরম আর সফট, আপনারা দেখেই বুঝতে পারছেন। আরেক পাশে হয়ে গিয়েছে, সে পাশেও আমি উল্টিয়ে দিচ্ছি। কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নেব। আপনারা যদি ঘি দিয়ে পছন্দ করেন খেতে তাহলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন, অথবা যদি খালি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু খালিও ভেজে নিতে পারেন, তেল ঘি ছাড়া। আবার আপনারা যদি তেল দিয়ে খেতে পছন্দ করেন সেটাও কিন্তু করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি ঘি দিয়ে ভেজে নিলাম। এখন আমি তেল ছাড়া ভেজে নিচ্ছি। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকাল বা বিকালের নাস্তায় ঝটপট করে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার নাস্তা রেসিপি। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এই নাস্তাটি। ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। এই যে দেখুন বন্ধুরা, আমি এটা ঘি তেল ছাড়া ভেজে নিয়েছি। এখন আমি আরেকটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি তেল দিয়ে ভেজে নেব। এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। যারা তেল খেতে পছন্দ না করেন তারা তেল ছাড়া খেতে পারেন, আর যারা ঘি দিয়ে খেতে পছন্দ করেন তারা ঘি দিয়ে খেতে পারেন। তবে ঘি দিয়ে ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু ভালো লাগে। এক এক করে সবগুলো আমি ভেজে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেকটাই মজাদার হয়েছিল এই নাস্তা রেসিপিটি, আর অনেকটাই সফট হয়েছিল। আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট আর লোভনীয় এই নাস্তা রেসিপিটি। এই মজাদার নাস্তাটি চার সাথে অথবা সসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে ডাল, ভাজি, মাংসের সাথেও খেতে পারেন। কতটা সফট আর কতটা নরম হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দেবেন। ভিডিওটি শেয়ার করে দিয়ে ফ্রেন্ড এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।